আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সমাজ সেবা অধিদপ্তর পদের নাম ইউনিয়ন সমাজকর্মী পদের বাংলা প্রশ্ন সলভ করব। এটি 2022 সালের প্রশ্ন। তো সরকারি চাকরি পরীক্ষায় বাংলা অংশে ফুল মার্কস তো সবাই পেতে চান, তাহলে বিগত সালের প্রশ্ন সমাধানের কিন্তু কোনো বিকল্প নাই। তো আজ আমরা সমাধান করব সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার শীর্ষ 20টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন, যা আপনার যে কোনো চাকরি পরীক্ষার জন্য মোড় ঘুরিয়ে দিতে পারে। আর আমি এই প্রতিটি প্রশ্নের সাথেই দারুণ সব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, তাই একটি প্রশ্ন মিস না করতে চাইলে ভিডিওটি এখনই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরু করা যাক। যে প্রথম প্রশ্নটি হলো, 2 বিঘা জমি কবিতাটি কার লেখা? অপশন ক কাজী নজরুল ইসলাম, খ মাইকেল মধুসূদন দত্ত, গ রবীন্দ্রনাথ ঠাকুর, আর ঘ কায়কোবাদ। সবাই জানি উত্তর কায়কোবাদ। আর বন্ধুরা মনে রাখবেন, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক কবিতা, যা তার চিত্রা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গ্রামীণ সমাজের অত্যাচার নিয়ে লেখা এই কবিতার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে হিন্দিতে বিখ্যাত 2 বিঘা জমির সিনেমাটি তৈরি হয়েছিল, যে আমি এখানে ব্যাখ্যা অ্যাড করে দিয়েছি, আপনারা পড়ে নেবেন। 2 নম্বর যে প্রশ্নটি সেটি হলো, ছেলেটি দ্রুত দৌড়ায়। এখানে দ্রুত কোন পদের উদাহরণ? অপশন ক বিশেষণ, অপশন খ ক্রিয়া, গ হচ্ছে ক্রিয়া বিশেষণ, ঘ বিশেষ্য। উত্তর হবে গ ক্রিয়া বিশেষণ। কারণটাও জেনে নিই, যে এখানে সহজ টেকনিক। এখানে দৌড়াই হলো ক্রিয়া বা কাজ, আর কাজটা কেমনভাবে হচ্ছে? দ্রুত হচ্ছে। তো তাহলে যেহেতু এটি ক্রিয়ার অবস্থা বোঝায়, তাই এটি নিশ্চিতভাবেই বলা যায় যে এটি ক্রিয়া বিশেষণ। 3 নম্বর প্রশ্ন, মন মাঝি কোন সমাসের উদাহরণ? ক বহুব্রীহি, খ তৎপুরুষ, গ রূপক, ঘ দণ্ড। উত্তর হবে গ রূপক কর্মধারায় সমাস। যখন পূর্বপদ ও পরপদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তাহলে কোনো পার্থক্য না করে অভেদ বা রূপক কল্পনা করা হয়, তখন তা রূপক কর্মধারায় হয়। যেমন বলতে পারি মনরূপ মাঝি বা মন মাঝি, যেটা এখানে আছে, কিংবা ক্রোধরূপ অনল, ক্রোধানল। 4 নম্বর প্রশ্ন, শুদ্ধ বানান কোনটি? এখানে বানানগুলো দেখে নেব। উত্তর হবে এর ক। এখানে ব্যাখ্যা দেওয়া আছে শুদ্ধ বানানটি। 5 নম্বর প্রশ্ন, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? ক অর্ণব, খ অর্ক, ঘ প্রসূন, ঘ পল্লব। উত্তর হবে খ অর্ক। এখানে আমরা অনেকগুলো সমার্থক শব্দ শিখে নেব সূর্যের। যেমন সূর্য শব্দের সমার্থক শব্দগুলো ভানু, তপন, দিবারক, ভাস্কর। আর যে বাকি অপশনগুলোর মধ্যে আছে যে অর্ণব মানে হলো সমুদ্র, আর এই যে প্রসূন মানে হলো ফুল, পল্লব মানে পাতা। তো বন্ধুরা, আপনারা 20টির মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলে যাই নেক্সট কোশ্চিনে। নেক্সট কোশ্চিন হলো, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর হবে ক 10টি। এই হিসেবটা একদম মুখস্থ করে নিন, যে মাত্রাহীন বর্ণ 10টি, এগুলো মনে রাখবেন। অর্ধমাত্রা বর্ণ 8টি, আর পূর্ণ মাত্রার বর্ণ হলো 32টি। মোট 50টি বর্ণ। 7 নম্বর প্রশ্ন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার, ফলা, স্বরলিপি, সম্প্রসারণ। উত্তর হবে ক কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপও আসে, তার উত্তর হবে ফলা, আর ফলা হলো মোট 6টি। 8 নম্বর প্রশ্ন, যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? তোর অপশনগুলো জেনে বিজ্ঞপ্তি, খ উপসর্গ, গ অনুজ্ঞা, আর ঘ হলো কারক।
উত্তর হবে ঘ কারক। বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক বা যা ক্রিয়া সম্পাদন করে সেটি হলো কারক। যেখানে ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। আর যদি কারো পিডিএফের দরকার হয় সেটিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। 9 নম্বর প্রশ্ন খুবই সহজ। বাংলা উপসর্গ কয়টি? এর উত্তর তো 21টি, সবাই জানি 21টি। আর সংস্কৃত উপসর্গ 20টি। সংখ্যার গণনার মূল একক কি? 0, 1, ক্রম, তারিখ। উত্তর হবে খ 1। চোখের বালি বাগধারাটির অর্থ কি? এর উত্তর কি হবে? এর উত্তর হবে খ বিরক্তিকর বস্তু। চোখের বালি মানে হলো চক্ষুসুখ বা বিরক্তিকর কোনো ব্যক্তি বা বস্তু। আর প্রিয় বস্তুর প্রিয় বস্তুর বাগধারা হলো চাঁদের হাট। নিচে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। উভয় সংকট বাগধারাটির অর্থ কি? ক 2 দিকে পথ, খ 2 দিকে বিপদ, গ আসন্ন সংকট, ঘ ভুল পথে গমন। উত্তর হবে খ 2 দিকেই বিপদ। উভয় সংকট মানে 2 দিকে বিপদ, যেমন জলে কুমির, ভাঙায় বাঘ। আর আসন্ন বিপদ বোঝাতে ব্যবহার করা হয় শিবের সংক্রান্তি, যেটা এটার বাগধারা হলো শিবের সংক্রান্তি। 13 নম্বর প্রশ্ন। বাংলা লিপির উৎস কি? ক সংস্কৃত লিপি, খ চীনা লিপি, গ আরবি লিপি, ঘ ব্রাহ্মী লিপি। উত্তর হবে ঘ ব্রাহ্মী লিপি। প্রাচীন ভারতীয় ব্রাহ্মী লিপির পূর্বী শাখার কুটিল লিপি থেকেই কিন্তু কুটিল লিপি থেকে আমাদের এই বাংলা লিপির উৎপত্তি হয়েছে। বাংলাদেশের জাতীয় কবিকে তো সবাই জানি, কাজী নজরুল ইসলাম। ইনি আমাদের জাতীয় কবি। বাকিদের উপাধিও জেনে রাখুন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি হলো বিশ্বকবি, জীবনানন্দ দাশের উপাধি রূপসী বাংলার কবি, আর জসীমউদ্দীন হলেন পল্লী কবি। 15 নম্বর প্রশ্ন। বাক্যে জ্যোতি চিহ্ন দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? উত্তর হবে ক 1 সেকেন্ড। দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, তারপরে হলো বিস্ময় চিহ্ন, এই সবগুলোতে আমাদের 1 সেকেন্ড থামতে হয়। 16 নম্বর প্রশ্ন। কোন পুরুষবাচক শব্দের 2টি স্ত্রীবাচক শব্দ আছে? ক রাষ্ট্রপতি, খ যোদ্ধা, গ দেবর, ঘ কেরানি। উত্তর হবে গ দেবর। দেবরের 2টি স্ত্রীবাচক রূপ হলো ননদ এবং যা। অন্যদিকে রাষ্ট্রপতি কিন্তু একটি উভয় লিঙ্গ শব্দ। 17 নম্বর প্রশ্ন। তারিখ কোন ভাষার শব্দ? আরবি, ফার্সি, পর্তুগিজ আর তুর্কি। উত্তর হবে ক আরবি। তারিখ কিন্তু আরবি শব্দ। এছাড়া আদালত, আলেম, হালাল এগুলো আরবি শব্দ। 18 নম্বর প্রশ্ন। কবির কবিতাটি কে লিখেছেন? উত্তর হবে গ জসীমউদ্দীন। পল্লী কবি জসীমউদ্দীন এই বিখ্যাত কবর কবিতাটি 1925 সালে প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। 19 নম্বর প্রশ্ন। রবীন্দ্রের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর হবে গ রবি যোগ ইন্দ্র। ব্যাখ্যাটাও এখানে দেখে নিব। 20 নম্বর প্রশ্ন। ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? 3, 4, 5, 6। উত্তর হবে ক 3। ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা কাল প্রধানত 3 প্রকার: বর্তমানকাল, অতীতকাল আর হলো ভবিষ্যৎকাল। তো বন্ধুরা, এই ছিল সমাজ সেবা অধিদপ্তরের 20টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন উত্তর। 20টির মধ্যে আপনারা কয়টি উত্তর করতে পেরেছেন এখনই কমেন্ট করে জানান। এই পুরো ক্লাসের সুন্দর রঙিন পিডিএফ পেতে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রিপশন মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।